নাই, কোন আপোষ নাই। যারা আপোষের কথা বলবে তারা দালাল। 15 বছর জেলে থাকতে হবে, 16 বছরের মাথায় ফাঁসি হবে, তারপরে দেখা যাবে আওয়ামী লীগ আসবে কি আসবে না। শেখ হাসিনা একা না, ওবায়দুল কাদের, কামাল, মানব, আজকে যারাই আছেন, গতকালকে 2টা ধরা পড়ছে, 2টা কই মাছ ধরা খাইছে, দেখছেন নাকি? ভুয়া দরবেশ দাড়ি কাইটা যায়, চুল কালো করে ধরা খাইছে। এই যাত্রার এখনো যারা আজকে আপোষের কথা বলে, কোন আওয়ামী লীগের সাথে আপোষ নাই, কোন আপোষ নাই। যারা আপোষের কথা বলবে তারা দালাল। পরিষ্কার কথা বলে রাখবেন, আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নাই। আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে যেখানে পারবেন 2-4টা দিবেন, তারপরে পুলিশের হাতে সমর্থন করবেন। পরিষ্কার কথা 2-4টা খাইতেই হবে, খাওয়ার পরে পুলিশে দেবেন, একেবারে মাইরে ফেলেন না। আমরা হত্যাকারী হতে চাই না, কিন্তু মায়ের বদলে মায়ের ওই শোধটা তো নিতে হবে। ওই ছাত্রদল, যেভাবে ছাত্রদলের উপর অত্যাচার করা হয়েছে, যুবদলের উপর অত্যাচার করা হয়েছে, স্বেচ্ছাসেবক দল সহ কৃষক দল, সব শ্রমিক দল, সবার উপর অত্যাচার করেছেন, বিএনপি সহ। আমরা কি ভুলে গেছি? আমরা ভুলি নাই। তাদের পক্ষে যদি কেউ দালালি করে, ওই দালালে আগে ধরবেন। পরিষ্কার কথা, কোনো কিছু নাই। আওয়ামী লীগের বীজ দাঁত উপড়ায় ফেলতে হবে। এই দেশের শত্রু, জনগণের শত্রু তারা। এই দেশের মানুষের তারা কখনো ভালো চায় নাই, এখনো ভালো চায় না। তবে আমরা চাই, আজকে যে তত্ত্বাবধায়ক সরকার আসছে, এই তত্ত্বাবধায়ক সরকারকে আমরা সহযোগিতা করছি, আমরা সহযোগিতা করব। ষড়যন্ত্র করতেছে আওয়ামী লীগ, কাজে আওয়ামী লীগকে অনতি বিলম্বে আইনের আওতায় আনতে হবে। যতগুলো মন্ত্রী ছিল, যতগুলো এমপি ছিল, তাদের বিভিন্ন আমলা বড় বড় জায়গায় ছিল, আর 2-4 জন হাতে গোনা ব্যবসায়ী আছিল। কি আছিল কিনা? 2 দিন আগেও শেখ হাসিনার মা বাবা নায়িকা একের অস্থির কাইন্দা শেখ হাসিনা ছাড়া নাকি দেশ চলবে না। আজকে কি দেশ চলতেছে না? তাই বলতে চাই, এরা আমাদের বিএনপি করে যদি কেউ কোথাও ব্যবসা করছে, সেই ব্যবসাও করতে দেয় নাই। তাই আওয়ামী লীগের নেতা যারা চিহ্নিত, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এটা পরিষ্কার কথা। এই সরকারকে আমরা বলবো, আপনাদের পক্ষে আমরা আছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তার ধরে আমাদের মহাসচিব আমাদেরকে নির্দেশ দিয়েছেন। অবশ্যই আমরা প্রতিটা ক্ষেত্রে সহযোগিতা করব। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আর যে সমস্ত অন্যায় মামলা, মিথ্যা মামলা এই বিএনপি নেতা কর্মীদের উপর দেওয়া হয়েছে, সকল মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। আজকে পরিষ্কার কথা, আমরা আইনের শাসন চাই, আমরা নির্বাচন চাই। তবে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করার যারা স্বপ্ন দেখেন, একটু আস্তে আস্তে আসেন। আগে বিচার হবে তাদের। আজকে গণদুষ্কর্ম, তারা গণহত্যা করেছে, বিডিআরে হত্যা করেছে, ছাত্র যুবককে হত্যা করেছে, আমার মা বোনদেরকে হত্যা করেছে। এবং শেষ কয়েকদিনের যে বিপ্লব, এই বিপ্লবে আমাদের ছাত্র বন্ধুদেরকে, জনতাকে হত্যা করেছে। সেই হত্যার বিচার আগে হইতে হবে, তারপরে চিন্তা করে দেখা যাবে তারা নির্বাচন করতে পারবে কি পারবে না।